কাউকে প্রশ্ন করা বা কারোর থেকে কিছু জানতে চাওয়া এগুলো কিন্তু আমাদের কথাবার্তার একটা অপরিহার্য বিষয়। মানে আমরা খুব সহজেই কাউকে প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের হেজিটেশন তখন তৈরি হয় যখন আমরা এই প্রশ্নটা ইংরেজিতে করতে চাই। কারণ আমাদের মনে হয় যে ইংরেজিতে প্রশ্ন করতে গেলে হয়তো আমাদের ভুল হয়ে যেতে পারে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু যখন আমরা লং রানে কোনো কনভারসেশন চালিয়ে যাব তখন তো প্রশ্ন করা আর উত্তর দেওয়া এটা আমাদের করতেই হবে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা ইংরেজিতে প্রশ্ন করার জন্য যে বাক্যগুলো জানা দরকার সেগুলো শিখে নিই। এই প্রশ্ন করার জন্য যে বাক্যগুলো ব্যবহার হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বা প্রশ্নবোধক বাক্য। যেমন মনে করো, দিনকাল কেমন চলছে, তোমার বাবা মা কেমন আছেন, আজকের দিনটা কেমন ছিল, তুমি এখন কোথায় থাকো, তুমি কি কখনো প্যারিস গেছো। এই ধরনের বাক্যগুলো খুবই সাধারণ বাক্য, আমরা প্রতিদিন প্রত্যেকে এই বাক্যগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এই বাক্যগুলি সব থেকে জরুরি বাক্য। কারণ যদি আমাদের ইংরেজিতে জড়তা কাটাতে হয় তাহলে প্রচুর পরিমাণে ইংরেজি বাক্য প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আজকে ক্লাসে আমরা কতগুলো খুব প্রয়োজনীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সেস প্র্যাকটিস করি। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump. প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা জেনে নিই। খুব সহজ, দেখো প্রথমে আমাদের থাকতে পারে কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ডগুলো, যেমন ওয়াই, ওয়্যার, হু, হুম এই ধরনের ওয়ার্ডগুলো। কিংবা আমাদের কোনো ধরনের ভার্ব থাকতে পারে, মডেল ভার্ব থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে বা টু বি ভার্ব থাকতে পারে। যে কোনো ধরনের ভার্ব বা WH ওয়ার্ড দিয়ে শুরু হলো, তারপরে থাকবে সাবজেক্ট। তাহলে দ্বিতীয় আসছে সাবজেক্ট, তারপরে যদি আরো কোনো মেন ভার্ব থাকে সেটা থাকতে পারে, কিংবা রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। তাহলে এই ধরনের সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট শুরুতে আসছে না, প্রথমে আসছে কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড গুলো, বা কোনো মডেল ভার্ব থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, যে কোনো ভার্ব, তারপরে সেকেন্ডে আসছে সাবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য পার্ট। যখন বাক্য দিয়ে প্র্যাকটিস করব তখন এই রুলটা আরো সহজ হয়ে যাবে। দেখিনি আমাদের প্রথম বাক্যটা কি আছে। যেমন মনে করো কারোর সাথে আমাদের অনেকদিন পর দেখা হলো, তখন আমরা বলে থাকি দিনকাল কেমন চলছে বা সবকিছু কেমন চলছে। তার জন্য আমরা বলবো হাউজ এভরিথিং গোয়িং অন। হাউজ এভরিথিং গোয়িং অন, এই যে হাউ ইজ এভরিথিং গোয়িং অন মানে সবকিছু কেমন চলছে বা দিনকাল কেমন চলছে। লক্ষ্য করে দেখো যে এই হাউ ইজটাকে আমি শর্টে বা কন্ট্রাকশনে বলছি হাউজ, হাউজ। তাহলে খুব স্মুথ করে আর ফ্লুয়েন্টলি বলার জন্য আমরা বলবো হাউজ এভরিথিং গোয়িং অন। হাউজ এভরিথিং গোয়িং অন মানে দিনকাল কেমন চলছে। তখন তার উত্তরে বলতে পারে যে এভরিথিং ইজ গুড বা এভরিথিং ইজ গ্রেট। নেক্সট, তুমি কেমন অনুভব করছো। কাউকে আমরা জিজ্ঞাসা করে থাকি যে তুমি কেমন ফিল করছো, হাউ আর ইউ ফিলিং, হাউ আর ইউ ফিলিং। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমি এই যে হাউ বলছি, হাউ আর, তারপরে ইউ, এই যে সাবজেক্টের ক্ষেত্রে ইউ এর পরে কি ইউ আর হয়, ইউ এর ক্ষেত্রে কিন্তু ইউ ইজ হয় না, ইউ আর হয়। তো তাহলে এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা যে ভার্ব ব্যবহার করছি সেটাই আগে বসছে, যেহেতু ইউ এর পরে আর করি তাই এই আরটা আগে বসলো। তাই আমি বললাম হাউ আর ইউ ফিলিং, মানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটাই আগে চলে আসবে। তাহলে তুমি কেমন অনুভব করছো, হাউ আর ইউ ফিলিং। তার উত্তরে বলাতে পারে I am all right বা everything is good, I'm feeling good, I'm feeling great, I'm fine। অনেক রকম ভাবে এর উত্তর দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপর আমরা জিজ্ঞাসা করে থাকি যে বাড়িতে সবাই কেমন আছে বা তোমার বাড়িতে সবাই ভালো আছে তো। How is everyone at home? How is everyone at home? বাড়িতে সবাই কেমন আছে। এই যে এভরিওয়ান, এভরিওয়ানের পরে ইজ হয়, এই ইজটাই আগে বসলো, তারপরে এভরিওয়ান। তাহলে বোঝাই যাচ্ছে যে সাবজেক্টের ক্ষেত্রে যে ভার্বটা বসবে সেটাই আমরা আগে বসাচ্ছি। নেক্সট, তারপরে আমরা জিজ্ঞাসা করে থাকি যে তোমার বাবা মা কেমন আছেন। অনেক সময় জিজ্ঞাসা করি যে ঘরের সবাই কেমন আছেন, যেটা বললাম হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। কিংবা বলে থাকি তোমার বাবা মা কেমন আছেন।
বা তোমার বাবা মা কি করছেন। তার জন্য বলবো হাউ আর ইউর প্যারেন্টস ডুইং, হাউ আর ইউর প্যারেন্টস ডুইং। প্যারেন্টসের পর আর বসে, সেটা আগে হয়ে গেল। হাউ আর ইউর প্যারেন্টস ডুইং, তোমার বাবা মা কেমন আছেন। ঠিক আছে, নেক্সট, তুমি কোথা থেকে এসেছো। কাউকে আমরা জিজ্ঞাসা করে থাকি, হয়তো সে কোথা থেকে বিলং করে বা কোন স্টেট থেকে বা জায়গা থেকে এসেছে আমরা জানি না, তখন আমরা খুবই নর্মালি জিজ্ঞাসা করে থাকি যে তুমি কোথা থেকে এসেছো। তার জন্য বলবো ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, কিংবা বলতে পারি ওয়্যার আর ইউ কামিং ফ্রম, ওয়্যার আর ইউ কামিং ফ্রম, মানে কোন জায়গা থেকে এসেছো। সব থেকে বেটার হবে যদি বলি ওয়্যার আর ইউ ফ্রম। তার উত্তরে বলা যেতে পারে আই এম ফ্রম মহারাষ্ট্র বা আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমি আমার স্টেটটা বা জায়গাটার কথা উল্লেখ করব। নেক্সট, তুমি কোথায় থাকো, মানে তুমি কোন জায়গাটায় থাকো, কোন প্লেসটায় থাকো। ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। উত্তরে বলা যেতে পারে আই লিভ ইন পুনে, আমি পুনেতে থাকি। তাহলে ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। খুবই নর্মালি প্রশ্নগুলো, কিন্তু লক্ষ্য করে দেখবে যে যখন আমরা বলতে যাই বা জায়গা মতো কিন্তু আমরা বলতে পারি না, সেখানেই আটকে যাই। তাই যত প্র্যাকটিস করব তত আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো। নেক্সট, তুমি কি করো। কেউ স্টুডেন্ট হতে পারে বা কেউ কোনো চাকরি করতে পারে, যেই হোক না কেন আমরা বলে থাকি তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তার উত্তরে বলা যেতে পারে যে আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, মানে আমি একজন শিক্ষক। বা আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কিংবা আই ওয়ার্ক ইন এ ব্যাংক, আই ওয়ার্ক ইন এ ব্যাংক, আমি ব্যাংকে কাজ করি। মানে যে যে কাজের সাথে যুক্ত বা যে যেটা করো সেটাই বলতে পারো। তাহলে প্রশ্নটা হবে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। কেউ হয়তো কোথাও যাচ্ছে, আমাদের হয়তো কোনো বন্ধু কোথাও যাচ্ছে, আমরা দেখছি সে কোথাও যাচ্ছে, তখন আমরা বলতে পারি ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। নেক্সট, আচ্ছা, কাউকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে সে তার অবসর সময় কি করে, সে তার ফ্রি টাইম কিভাবে কাটায়। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময় কি করো। তার উত্তরে বলা যেতে পারে ইউজুয়ালি আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, ইউজুয়ালি আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, মানে আমি আমার অবসর সময় বন্ধুদের সাথে আড্ডা মারি বা গল্প করে কাটাই, হ্যাং আউট। আচ্ছা, আজকের দিনটা কেমন ছিল। হাউ ওয়াজ ইউর ডে টুডে, হাউ ওয়াজ ইউর ডে টুডে। ঘরে এলো, ঘরে আসার পরে আমরা কাউকে জিজ্ঞাসা করলাম, মানে যে বাইরে গেছিল বা চাকরিতে গেছিল, যে তোমার আজকের দিনটা কেমন ছিল। হাউ ওয়াজ ইউর ডে টুডে, তোমার আজকের দিনটা কেমন। আবার অনেক সময় হয়তো আমরা কাউকে দেখিনি, কোনো একটা মেয়ের সম্পর্কে আমরা জিজ্ঞাসা করছি যে সে কেমন দেখতে, মানে আমাদের আগ্রহ হচ্ছে যে সে কিরকম দেখতে, তখন বলতে পারি হোয়াট ডাজ শি লুক লাইক, হোয়াট ডাজ শি লুক লাইক, মানে সে কেমন দেখতে। উত্তরে বলাতে পারে শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর। আবার হয়তো আমাদের বাড়িতে কেউ এসেছে, তখন আমরা তাকে কোনো ড্রিঙ্কের কথা জিজ্ঞাসা করছি যে তুমি কি ড্রিঙ্ক করা পছন্দ করবে, মানে চা কফি এগুলো আর কি। তখন আমরা বলতে পারি হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। বা এভাবে বলা যেতে পারে উড ইউ লাইক সাম কফি, উড ইউ লাইক সাম কফি, তুমি কি কফি পছন্দ করবে। উত্তরে বলা যেতে পারে, তার উত্তরটা এটা হতে পারে যে জাস্ট ওয়াটার ফর মি, জাস্ট ওয়াটার ফর মি, খালি জল দাও, জল দিলেই হবে, এরকম। আবার আরেকটা প্রশ্ন আমরা অনেক সময় করে থাকি যে মুভিটা কেমন দেখলে বা মুভিটা তোমার পছন্দ হয়েছে। ডিড ইউ লাইক দ্য মুভি, ডিড ইউ লাইক দ্য মুভি, তোমার কি মুভিটা পছন্দ হয়েছিল। তার উত্তরে আমি বলবো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা মুভি, আমি যে যতগুলো মুভি দেখেছি তার মধ্যে এটা হচ্ছে একটা বেস্ট মুভি। তাহলে এগুলো হচ্ছে খুবই ক্যাজুয়াল কথাবার্তা, যেগুলো আমরা প্রত্যেকেই বলছি, প্রতিদিনই বলছি, খালি আমাদের প্র্যাকটিস করতে হবে যাতে আমরা ইংরেজিতে বলতে পারি। দেখে নি আর বাকি প্রশ্নগুলো।
এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বা এই ক্লাসটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখে নিই আর ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কি আছে। অনেক সময় আমরা বলে থাকি তোমরা ক ভাই বোন, বা তোমার কোনো ভাই বোন আছে? তার জন্য বলবো হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? সিবলিংস মানে হচ্ছে ব্রাদার সিস্টার, সিবলিংস। তুমি কি বিবাহিত? আর ইউ ম্যারিড? আর ইউ ম্যারিড? তার উত্তরে বলা যেতে পারে ইয়েস, আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 years নাও। আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 years নাও। নেক্সট, অনেক সময় আমরা এরকম বলে থাকি যে আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারিনি বা শুনতে পারিনি, তুমি কি আরেকবার বলবে বা রিপিট করবে? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? দেখো এক্ষেত্রে কিন্তু আমরা কুড দিয়ে বলা শুরু করছি। ওই যে আমি বললাম যে শুরুতে কোনো মডেল ভার্ব বা অক্সিলারি ভার্বও থাকতে পারে, কিন্তু এন্ডে অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে, যেটা আমি আগে বলিনি। সবসময় প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে লাস্টে একটা কোশ্চেন মার্ক বসাতে হয়। নেক্সট, কোনো জায়গায় হয়তো আমি পেন নিয়ে যাইনি, কিছু আমাকে একটা সাইন করতে হবে বা লিখতে হবে, আমি কারোর থেকে একটা পেন চাইছি, তখন আমি বলতে পারি এক্সকিউজ মি, কুড আই বরো ইউর পেন? এক্সকিউজ মি, কুড আই বরো ইউর পেন? আমি কি আপনার পেনটা ব্যবহার করতে পারি? পোলাইট টোনে বলার জন্য আমি এক্সকিউজ মি দিয়ে শুরু করব। নেক্সট, কোনো জিনিসের দাম কত? দোকানে গিয়ে বলছি এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? এটার দাম কত? তুমি কতবার ওখানে গেছো? তুমি কতবার ওখানে গেছো? হাউ অফেন ডু ইউ গো দেয়ার? হাউ অফেন ডু ইউ গো দেয়ার? অফেন মানে হচ্ছে, হাউ অফেন মানে হচ্ছে কত ফ্রিকুয়েন্টলি বা ঘন ঘন। হাউ অফেন ডু ইউ গো দেয়ার? আচ্ছা, তুমি কি কখনো প্যারিস গেছো? বা কোনো জায়গার কথা আমরা বলতে পারি, প্যারিস হোক, দুবাই হোক, বাংলাদেশ হোক, তুমি কি কখনো প্যারিস গেছো? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? তুমি কি কখনো প্যারিস গেছো? দেখো এই ধরনের স্ট্রাকচারগুলো যদি মনে রেখে দিই যে হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস, তাহলে খুব সহজেই কাউকে আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন করে ফেলতে পারবো। মুখস্থ করার দরকার নেই, কিন্তু প্র্যাকটিস করতে করতে এগুলো মনের মধ্যে আমাদের বসে যাবে। নেক্সট হচ্ছে দূরত্বর কথাও জিজ্ঞাসা করতে পারি যে বাড়ি আর অফিসের দূরত্ব কতটা? হাউ ফার ইজ ইট বিটুইন ইউর অফিস অ্যান্ড দ্য হাউস? হাউ ফার ইজ ইট বিটুইন ইউর অফিস অ্যান্ড দ্য হাউস? তোমার অফিস আর বাড়ির মধ্যে দূরত্ব কতটা? এরকম ভাবেও জিজ্ঞাসা করতে পারি। আবার অনেক সময় আমরা বলি যে তুমি কি বাড়ির সব থেকে বড়? আর ইউ দ্য ওল্ডেস্ট? আর ইউ দ্য ওল্ডেস্ট মানে যতগুলো ভাই বোন রয়েছে তার মধ্যে কি তুমি বড়? আর ইউ দ্য ওল্ডেস্ট? আবার যদি বলি তুমি সব থেকে ছোট, আর ইউ দ্য ইয়ংগেস্ট? আর ইউ দ্য ইয়ংগেস্ট? এক্ষেত্রে আর দিয়ে হলো। এই যে আর দিয়ে আমরা অনেক ধরনের প্রশ্ন করতে পারি। তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড বা এক্সস্টেড? তুমি কি ক্ষুধার্ত? আর ইউ হাংরি? আর ইউ হাংরি? তুমি কি খুশি? আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? তাহলে এই আর দিয়ে কিন্তু শুরু করে আমরা অনেক প্রশ্নই করতে পারি। তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? হু ওয়াজ দ্যাট পারসন টকিং টু ইউ অন দ্য ফোন? হু ওয়াজ দ্যাট পারসন টকিং টু ইউ অন দ্য ফোন? তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? খুবই নর্মাল এই প্রশ্নগুলো আমরা করে থাকি। তুমি কতদিন ধরে এখানে রয়েছো? হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার? হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার? তুমি কতদিন যাবত এখানে রয়েছো? এই ধরনের। তুমি কি চিন্তা করছো? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? তুমি কি চিন্তা করছো? তুমি কিভাবে জানলে? হাউ ডু ইউ নো? হাউ ডু ইউ নো? তুমি আগে কোথাও কাজ করতে বা তুমি আগে কোথাও কাজ করেছিলে? ওয়্যার ডিড ইউ ওয়ার্ক বিফোর? ওয়্যার ডিড ইউ ওয়ার্ক বিফোর? তার উত্তরে বলা যেতে পারে নো, আই ডিডন্ট ওয়ার্ক এনিওয়্যার। আমি কোথাও কাজ করতাম না। তাহলে এই হলো আজকে আমাদের প্রশ্ন উত্তরের ক্লাস। So that's the end.
ইট ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। আরো অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যদি তোমরা এই ধরনের লেসন করতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে আরো বেশ কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করে নেব। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।